এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এখন আমরা দুই বেলা খাই, সকালের নাস্তা সকাল 12টার সময় খাই, দুপুরের খাওয়া নাই, এখন মিস। এই যে 12টার সময় নাস্তা খাইছি কারে দিয়ে বাড়ি, আবার রাত্রে খাওয়া দাওয়া হবে কটার সময়, ঠিক রাত্রে 10 থেকে 11টা বাজে খাওয়া হবে। তো দুই বেলা আমরা খাই এখন। তো একবেলা দেশের মধ্যে যে অভাব লাগছে, সব টাকা পয়সা লুটপাট করে লয়ে গেছে। তো লুটপাটের টাকা পয়সা এটা ফেরত আয় নাই, ফেরত না আইলে দেশের অভাব মোচন হবে না। এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, আপনাকে আমরা বলবো, আজ 53 বছর পর আপনি একজন শক্তিশালী নেতা আসছেন, শক্তিশালী সরকার আসছেন, আপনি দ্রুত গতিতে বাহিরের টাকা কিভাবে আনতে হবে সেটা আপনার ব্যাপার, সেটা আপনার কাছে আমরা ভরসা রাখছি। এখন টাকা না আনা পর্যন্ত কোনো নির্বাচনের নাম কেউ নিবে না। আর সংবিধান, যে সংবিধান প্রত্যেকটা লোকের দরকার আছে, প্রতিটা লোকের সংবিধানের দরকার। আমি রিক্সা চালাতে গেছি, আমার সংবিধানের দরকার আছে। আমার ব্যাংকে টাকা থাকবে, আমি কর্ম ঠিকই আছে আমার ব্যাংকে। এই 53 বছরে আমি 53 কোটি টাকা সরকারের কাছে পাওনা। প্রতি বছর 1 কোটি টাকা জনগণের লাভ দেয় হইব, যে প্রত্যেকের নামে 1 কোটি টাকা লাভ আছে। সেই লাভের টাকাটা কোথায়? এটা কি নোংরা দেশ? এটা স্বাধীন দেশ, এটা গণতন্ত্র আইন আছে। যে বিশ্বের দরবারে একটা দেশে আইন, সেইটা হলো গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আর কোনো দেশে আইন নাই। সেই আইনটা হলো আমাদের বাংলাদেশে, ব্রিটিশ রাইখা গেছে আমাদের জন্য আমানত। সেই আইনটা রাখছে কার কাছে? কোনো পীর আউলিয়ার কাছে না, কোনো গাউস কুতুব রব্বানির কাছে না, সেটা রাখা গেছে একটা পুলিশ বাহিনী তৈরি করে পুলিশের হাতে। যেখানে আইন রেখা গেছে সেইখানে সংবিধান তৈরি রেখা গেছে। সেই সংবিধান যদি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আনতেন, যে পুলিশকে ছাড় কমু, সর্বনাশ, আমি হলাম দেশের গড়, এই ছোটো লোকি কাম আমার দ্বারা সম্ভব না, আমি নিজে একাই বাকশাল তৈরি করব। সেই বাকশালের পিতা হয়ে যা দেখালেন, অল্প দিনে তিনি নিধন হয়ে গেলেন। অল্প দিনে তার বংশের কোনো পরিচয় নাই, শুধু সংবিধানের কারণে। আজকে যদি বঙ্গবন্ধুর সংবিধান আনতেন, তাহলে প্রত্যেকটা বঙ্গবন্ধু এখনও বেঁচে থাকতেন, সেও দেশ চালাইতেন। তার মেয়ে হতো বিশ্বনেত্রী শেখ হাসিনা। আচ্ছা, বিশ্বনেত্রী তো দূরের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিব, তোমার মুখে চুনকালি মাইকা তোমার মেয়ে যা কলঙ্কিত করছে, তোমার দলের নাম একবারে চিরকালের জন্য মুছা দিয়ে গেছে। তবু আমি আঙ্গুল খাড়া করছি, 100 বছর সময় লাগবে তোমার এই আওয়ামী লীগ দল আবার খাড়িতে, কোনো রকম আর কি নাকে হেসড়ায় বেসড়ায় গাড়ি ধরবে। আর কোনো দল পারতো না। তোমার মেয়ে লুটপাট, নারী দর্শন, গুম, খুন, হত্যা যেইভাবে দেখাইছে, এরকম কোনো সরকার দেখাইতে নাই। বঙ্গবন্ধু সাহেব, আপনাকে বিশ্বাস করছিলাম, আপনার বিশ্বাসতার কারণে আমরা এই সরোয়ার্দী উদ্যানে সেদিন বক্তব্যের মধ্যে এসেছিলাম। এবারে সংগ্রাম, স্বাধীন